পিরিপিরি দ্বন্দ্ব, কত মতবাদে মতবাদে দ্বন্দ্ব, কত কিছুই দেখতে পাচ্ছি। মনে রাখুন, আমি কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি, এইসব খন্ড খন্ড দল কিচ্ছু থাকবে না। মুখস্থ করুন, দল দুটো। কটা বলেছি? দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো। 3 নম্বর কিচ্ছু নেই। এত দল অত দল, এর মত তার মত, হেন মত তেন মত, কিচ্ছু না। রাস্তা দুটো, দল দুটো, জায়গা দুটো। জি, দল দুটো, একটা জান্নাতি একটা জাহান্নামী। রাস্তা দুটো, একটা জান্নাতের দিকে গেছে, একটা জাহান্নামের দিকে গেছে। জি, জায়গা দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম। আমরা কোথায়? ওই বিবেচনাটা করি। কোন দলের হয়ে জিন্দাবাদ দিলে লাভ নেই, কোন দলের হয়ে কারোর গাল দিয়েও লাভ নেই, কোন দলের হয়ে পাগলামি করেও লাভ নেই। তুমি রাজনীতি করো না ধর্মনীতি করো, আগে ভাবো তুমি কোন দলের লোক। তুমি জান্নাতের দলে না জাহান্নামের দলে? তুমি কোন রাস্তায়? জান্নাতের রাস্তায় জীবন দান করিয়েছো না জাহান্নামের রাস্তায়? তোমার কর্ম অনুযায়ী ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? দল 13টা না 14টা না? জি, 72 73 যা বলেছেন নবী সব শেষ অবদিকে থাকবে কোডায়। জোরে বলেন কোডায়? দুটো, একটা জান্নাতের একটা জাহান্নাম। আমরা কোথায়? আমরা কোথায়? কাইম সাহেব বলে দেবে না, এলাকার মেম্বার প্রধান বলে দেবে না আমি কোথায়। আমার কর্মই তার সাক্ষী। আপনি কোথায়? আপনার কর্ম তার ডেসক্রিপশন, তার ডিটেইলস আপনার অবস্থানের জায়গা নির্ণয় করে দেবে। কারোর বলতে হবে না ভাই, কারোর বলতে হবে না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা আজকের এই মজলিসটাতে বসে এই মনোযোগটাকে তৈরি করি যে মাশাআল্লাহ আমরা যারা জান্নাতের দলে আছি, জান্নাতের রাস্তায় আছি, আমাদের আমলের পরিমাণ, সওয়াবের পরিমাণ বৃদ্ধি করব কি করে, সেই মানসিকতাটা তৈরি করি এবং কাজে লাগাই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা মায়েরা, কেউ যদি জাহান্নামের দলে অবস্থান নিয়ে থাকেন, দোয়া আল্লাহ তাদের হেফাজত করুন। নিজের স্বার্থে, নিজের লাভে, নিজের লোভে, নিজের খাতিরে আমরা আমাদের জীবনে ব্রেক করে অন্তত আমরা জান্নাতের পথে ফিরি। তবে তো এই মজলিসগুলোতে বসার সার্থকতা হবে নাকি? তবেই মজলিসগুলোতে বসার সার্থকতা। বাদ কেউ না। আমি আব্দুল কাইয়ুম মোটা মোটা লেকচার দিচ্ছি মানে আমি বলো নির্ভীক নিশ্চিন্ত হয়ে বসে নেই যে আমি যা কামাই করেছি আমি জান্নাতে যাবো। নাউজুবিল্লাহ। জি, যারা তার কাটা আছে ওরাই বলে জি আমার ভক্ত যারা তাদের গেনে জান্নাতে যাবে, ওরাই বলে। কিন্তু আমার নবীর কথা ওটা নয়। নবীর কথা হলো আল্লাহর রহমত হলে নাজাত পাবো, না হলে আমার উপরে আমার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করবেন আমি জানি। সেখানে আব্দুল কাইয়ুম কিসের উপরে ভরসা করবে? কিসের উপরে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সুতরাং শুধু আল্লাহ করতে বলেছেন করছি। আল্লাহ যদি মনে করেন যে তোর ভুল ধর্ম, আল্লাহ যদি মনে করেন একটাও ঠিক প্রমাণ করেন যাবে না, একটাও না। এই জন্যই তো আম্মা জান আয়েশা বলেছেন জি মান্নু কি যাকে হিসাব নেওয়া হবে উযিবা, সে শাস্তি পেয়ে যাবে। হিসাব নিলেই শাস্তি পাবে একদম। আমল নামা যারা ডানাতে পাবে, আল্লাহ বলেছেন কোরআনে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা সহজ করে নেওয়া হবে। এই সহজ করে নেওয়া হবে এই আয়াতের তাফসীরে মুফাসসিররা লিখেছেন সহজ করে নেওয়া মানে আল্লাহ তার হিসাব নেবে। সুবহানাল্লাহ বলে। তার মানে সেই হিসাবের ময়দানে দাঁড়াবে ওই পর্যন্ত। আম্মা জান আয়েশা এই আয়াত পাকের প্রসঙ্গে বলেছেন হিসাব যার নেওয়া হবে তার কঠিন হালাত হয়ে যাবে। হিসাব যার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ নেবেন তার সদুত্তর দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। সুতরাং মনে রাখা দরকার, হিসাব নিলে আমাদের কারো ছাড়া হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবো না বাবা।
জি তবু অজ্ঞান দিচ্ছেন আল্লাহ, বুঝ দিচ্ছেন আল্লাহ। যতটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো সেই কাজগুলো করে যাই। আল্লাহ কোরআনে বলেছেন যারা নেকির কাজ করবে আমার রহমত তাদের জন্য হবে। অন্তত নেকির কাজের তালিকায় নামটুকু অন্তত তুলে রাখি, যদি আল্লাহর দয়া হয় তাহলে ছাড় হবে। জি আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকানা সাইয়ুকুম মাশকুরা, বান্দা তোরা আমার পথে যে মেহনত করবি, যে কষ্টটা করবি, আমি আল্লাহ ওইটার কদর করব। আর একটু মন খুলে বলে আল্লাহর এক কথায় বলে দেবো, বলি যে আল্লাহ যা করেছি ভুল করেছি, করতে যেও কষ্ট হয়েছে, তুমি এই কষ্টটার মূল্য দাও। ভুল করতে গেলেও তো কষ্ট হয়, হ্যাঁ না বলে? আরে বাবা, যে লোকটা নামাজ পড়তে দাঁড়িয়েছে তাকে শীতে উঠে উজু করতে হয়েছে, হয়তোবা বয়স্ক মানুষ, রক্ত কম, তাকে কাঁপছে, তারপরেও নামাজে দাঁড়িয়েছে, ওই নামাজ পড়তে গিয়ে ভুল হয়ে গেছে। তাহলে ওই ভুলটা করতেও তাকে তো সেই কাজে মনোযোগটা দিতে হয়েছে রে বাবা। আল্লাহ বলেছেন বান্দা তোর কষ্টটার মূল্য আমি দেব। তা আমাদের ওইটা চাওয়া দরকার। আল্লাহ আমলের যোগ্যতায় তোমার কাছে রেহাই পাবো ভরসা নেই, যদি কষ্টটার বিনিময়ে দাও। আর তুমি যদি এই নেক কাজের সঙ্গে জুড়ে আছি, এতে যদি আল্লাহ তুমি রহমত করো, তাহলে আমাদের রেহাই হওয়ার একটা আশা করতে পারা যায়। না হলে আমরা আমাদের ইলমে, আমাদের আমলে, আমাদের আখলাকে আল্লাহর কাছে দাবি করব যে আল্লাহ তুমি আমলের বিনিময়ে নাজাত দাও। আমার অন্তত এরকম সাহস নেই বাপ। আর আপনাদের থাকতে পারে কি কোন পিসাব, পীরজাদা, মাওলানা, মুফতি, জি যারা অনেক মোটা মোটা কথা বলে, মঞ্চে তাদের থাকতে পারে। আমার এটুকু আমার দুর্বলতার কথা বলে ফেললাম। আমার নেই, আমার ভরসা আল্লাহ যদি কষ্টের দাম দেয়, আল্লাহ যদি রহমত করে, তাইলে রয়ে পাবো, নালে এমনি না। আর আপনাদের মনোবল যদি থাকে যে আমরা নামাজ পড়ি আর না পড়ি, গান শুনি আর না শুনি, জুয়া খেলি আর যাই করি, তাস পাটি আর যাই করি, আর রাজনীতি দিয়ে ন্যাংটোয়ে দেই দেই করে নাচি আর যাই করি, উম্মতে মুহাম্মাদি মানে একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে চলে যাব, ও বল আপনাদের আছে থাকতে? আমার নাই। এরম লোক কিছু সমাজে দেশে আছে না নাই? আল্লাহ এদের সত্যকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী